ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক, এবং এইটা সে শুধু আমার জন্য না, তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। এখন আলোচনা হবে আমাদের লেনদেনের জায়গাটা কোথায়, আমি কি দেব কি নেব, আমার সিলিং কোথায়, কোথায় আমি আটকে দেব। সেই কনফারেন্সে বক্তারা বলছে একের পর এক যে কিভাবে পাকিস্তান রাষ্ট্রকে আবার অ্যানেক্স করে নেওয়া যায়, কারণ আমরা তো এই রাষ্ট্রকে মেনে নিতে পারছি না। রেজলিউশন ছিল যে পাকিস্তানকে আমরা স্বীকৃতি দেবো কিনা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল কংগ্রেস। দেশ স্বাধীন হয়ে গেছে, পার্টির কনফারেন্সে আলোচনা হচ্ছে আমরা তাকে স্বীকৃতি দেব কিনা। স্বীকৃতির প্রশ্নে একটা ফর্মাল রেজলিউশন তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়েছে, এবং সেখানে বলা ছিল যে আমরা পাকিস্তান রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি কোট আনকোট ফর দ্য টাইম বিং, আপাতত। অতএব এই অখণ্ড ভারতের ফ্রেমওয়ার্কে ভারতের মনস্তত্ত্ব বুঝতে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশ ভারতের আলোচনার কাঠামো হচ্ছে যে আমরা রাষ্ট্র আকারে আমার থ্রেট পারসেপশনের জায়গা থেকে আমি ইন্ডিয়া কোশ্চেন কিভাবে রিজলভ করব। অতএব এই ধরনের ডায়ালগ, কনভারসেশন এবং স্টেক হোল্ডারদের মিটিং কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানে করণীয় জায়গাগুলো থেকে যে কি করবেন, ভাই জিজ্ঞেস করেছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি। এই সামরিক প্রশিক্ষণটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হওয়া উচিত, এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজে এটা হেল্প করবে। আমাদের ফ্লাড, আমাদের ডিজাস্টার, আমাদের ম্যানেজমেন্ট, ট্রাফিক ইস্যুস, সিভিল ডিসঅর্ডার, লট অফ থিংস তারা এটা ট্রেন হবেন এবং তারা কাজ করবেন। ইভেন ফার্স্ট এইড, ধরেন আপনি একটা মানুষ ক্লাসে হঠাৎ করে হার্ট ফেল করে পড়ে গেল, তাকে কিভাবে ডিল করবেন, বেসিক জিনিস আমাদের দেশে ট্রেনিংটা নাই। তাই এটার পক্ষ থেকে আমি 5 বছর থেকে বলছি, এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক যত ফোর্সে সাহায্য নেওয়ার সুযোগ আছে, আমাদের ট্রেইনড লক্ষ লক্ষ ফোর্স জওয়ান সিপাহী অলরেডি মাঠে আছেন, তাদেরকে কাজে লাগানোর সুযোগ আছে। এবং আমি জানি ভাই যেটা রেফার করেছেন, হাজার হাজার ট্রেন ফোর্স বিনা পয়সায় নিজের বতর খেটে, নিজের টাকায়, নিজের শ্রমে এই রাষ্ট্রের জন্য খাটবেন, এমন মানুষ আছেন। অতএব এখানে তৌহিদ ভাই আছেন, ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে তো আমরা টেক দ্য রেসপন্সিবিলিটিস, তাদেরকে ইউনিফাই করা, তাদেরকে এনগেজ করা, কাজে লাগানো, আমার এই থ্রেডটা কিভাবে মোবিলাইজ করব। থার্ড হচ্ছে হিস্ট্রির সাথে কানেক্ট করাটা আমাদের জরুরি। ভারত প্রশ্ন রিল করতে গিয়ে সাকিব ভাই বলেছেন এই রাষ্ট্রে ইতিহাস পড়লে মনে হবে যে আমার বাপ নাই, আমার দাদা নাই, নানা নাই, আমার 71 সালের 9 মাসে আমি আসমান থেকে রাষ্ট্র আকারে নাজিল হয়েছি। আপনারা যারা মিস্টার বিন দেখেছেন দেখবেন শুরুটা হয় কিভাবে। হুট করে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে, হুট করে একটা আমির খান এসে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। এই হলো মিস্টার বিন, এই হলো বাংলাদেশ। জাতীয়ভাবে জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে, আমার সেই গল্প আছে। এটা জানানোটা হচ্ছে ইন্ডিয়ান স্পেসের অংশ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।